আমরা মুসলমান। আমাদের সমাজে বিয়েতে যেসব রীতিগুলো পালন করা হয় এবং যে রীতিগুলো সুন্নত তরিকা এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী নয়, বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্ম থেকে এই কালচারগুলি বা রীতিগুলি আমাদের ধর্মে ঢুকে গিয়েছে, যা সহিহ হাদিস এবং পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত নয়। তাই সেই যে রীতিগুলো আমাদের সমাজে বিয়ের ভিতরে ঢুকে গেছে অন্য সম্প্রদায় থেকে, সেই সম্প্রদায়ের বা সেই কথাগুলি আমি ছোট্ট করে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন তারা বা আমরা আমাদের বিয়েতে, মুসলমান সমাজের বিয়েতে এই সমস্ত রীতিগুলি পরিহার করে সহি সুন্নত তরিকা অনুযায়ী বিয়ে শাদীর অনুষ্ঠান সম্পন্ন করতে পারি। এজন্য অন্য ভাইদেরকে দেখার জন্য, শেখার জন্য, বোঝার জন্য শেয়ার করে দিবেন। 1 নম্বরে এঙ্গেজমেন্ট সিস্টেম আমাদের ধর্মে সহি সুন্নাহ অনুযায়ী বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমাদের ধর্মে কোনো এঙ্গেজমেন্ট সিস্টেম নেই, কিন্তু এই সিস্টেমটা আছে আমাদের খ্রিস্টান ধর্মের এই রীতিটা আমাদের ধর্মে কালচারাল হিসাবে ঢুকে গেছে। সুতরাং এই রীতিটা আমাদের ধর্মে নেই, যেটা এঙ্গেজমেন্ট। এটা একটা খ্রিস্টানদের রীতি এবং খ্রিস্টানরা এই রীতিটা পালন করে থাকে। গায়ে হলুদ হলো হিন্দুয়ানি রীতি। আমাদের মুসলমান সমাজে গায়ে হলুদের কোনো রীতি নেই, বা এরকম কোনো হাদিস ও কোরআন দ্বারা প্রমাণিত নয় যে গায়ে হলুদের অনুষ্ঠান করতে হবে, নাচ গান করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই গায়ে হলুদের অনুষ্ঠানটা এটা হিন্দুয়ানি রীতি। যৌতুক আমাদের সমাজে এখন বিয়েতে অহরহ ঘটনা ঘটছে, আর এই যৌতুকগুলো আমাদের সমাজে সবচেয়ে বেশি একটি ভীষণ রোগ হিসাবে, কন্যা দায়গ্রস্ত হিসাবে উপনীত হয়েছে। তাই যৌতুক হারাম, এটা হারাম রীতি। আমাদের ইসলাম সমাজে সুন্নত তরিকা অনুযায়ী যৌতুকের কোনো স্থান নেই, যৌতুক দেওয়া নেওয়ার কোনো স্থান নেই। জাঁকজমক লাইটিং, লোক দেখানো রীতি, এই রীতিটাও ইসলামে নেই। ইসলামে নীরব শান্ত মেহমান যাবে, অলিমা হবে, খাওয়া দাওয়া হবে, বিয়ে শাদীর অনুষ্ঠান হবে ইত্যাদি। কিন্তু জাঁকজমকপূর্ণ লাইটিং করা, জাঁকজমকপূর্ণ বাদ্যবাজনা করা, গান বাজনা করা, এগুলি ইসলামে নেই। এটি সুন্নত তরিকার বিরুদ্ধে। 200 অথবা 300 বা আরও অধিক বরযাত্রী নিয়ে মেয়ের বাবাকে হয়রানি করা, এটাও কিন্তু একটা ইসলামিক কালচারে নেই, বিয়ে শাদীর কালচারে নেই। এটা হলো জুলুম রীতির মধ্যে পড়ে। বিশাল অঙ্কের দেনমোহর ধরা, কিন্তু অন্তরে পরিশোধের কোনো নিয়ত নেই। এই সমাজে বর্তমানে বিশাল অঙ্কের একটি দেনমোহর ধরে, কিন্তু যে ছেলে বিয়ে করলো বা ছেলেপক্ষ যে মেয়েকে আনলো, কিন্তু দেওয়ার কোনো তাদের মনের বাসনা থাকে না। এটা হলো একটা মুনাফিকি রীতি। সুতরাং এই রীতিগুলো থেকে আমরা হেফাজতে থাকব, ভালো থাকব। আমাদের ওই বিয়েতে আল্লাহর রহমতে বরকত হবে এবং ওই ঘরের সন্তানগুলো হবে নেককার। তো দোয়া ভালোবাসা রইল। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্য ভাইদেরকে জানিয়ে দেবেন।